সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকেও আমরা স্পেলিং নিয়ে কথা বলবো। আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি প্রশ্ন, দি কারেক্ট স্পেলিং ইজ। এই প্রশ্নের 4টি অপশন দেয়া আছে। মূলত শব্দটা হিউমোরাস। হিউমোরাস শব্দের 4টা স্পেলিং দেয়া আছে, এর মধ্যে কোন স্পেলিংটা কারেক্ট? তাহলে আমরা দেখতে পাচ্ছি 4টা অপশনের মধ্যে 3টে অপশনই হচ্ছে ইনকারেক্ট, এবং অপশন বি তে আপনারা লক্ষ্য করুন দেয়া আছে হিউমোরাস, HUMOROUS। হিউমোরাস মানে হচ্ছে হাস্য রসাত্মক। তাহলে এই 1 নম্বর প্রশ্নের উত্তর হবে বি, হিউমোরাস, HUMOROUS। এই শব্দটা অনেক পরীক্ষাতে আসে, বিসিএস ব্যাংক সহ বিভিন্ন পরীক্ষাতে এই স্পেলিংটা আসে এবং এই স্পেলিংটা খুব কনফিউজ করে। 2 নম্বর প্রশ্নটা আপনারা দেখেন, which of the following is the right spelling? এটা দুদকের সহকারী পরিচালক, উপসহকারী পরিচালক 2020 এ এসেছে এবং এখানে যে 4টা অপশন দেয়া আছে মূলত শব্দটা হচ্ছে সুনামি। তাহলে হোয়াট ইজ দ্য স্পেলিং অফ সুনামি? কারেক্ট স্পেলিং। এখানে 4টার মধ্যে 3টা অপশনে ভুল, একটা অপশন কারেক্ট, সেটা হচ্ছে ডি। সুনামির স্পেলিংটা হচ্ছে TSUNAMI, সুনামি। সুনামি সাধারণত আমরা জানি সুনামি হচ্ছে সাগরে ঘটে। এটাকে বলা যেতে পারে এ লং হাই সি ওয়েভ কজড বাই আর্থকোয়েক। অর্থাৎ ভূমিকম্প যখন হয় সেই ভূমিকম্পের প্রভাবে সাগরে জাইগান্টিক ঢেউ এর উদ্ভব হয়, যেটা এবং এবং হচ্ছে উপকূলীয় অঞ্চলের উপকূলীয় অঞ্চলকে প্লাবিত করে এবং ধ্বংসযজ্ঞ চালায়। হ্যাঁ, সুনামি, এই সুনামি শব্দটাও আসে বিভিন্ন পরীক্ষাতে। সুনামির স্পেলিংটা হচ্ছে TSUNAMI। এটা হচ্ছে ডি নম্বর অপশনটা হচ্ছে কারেক্ট। এরপর 3 নম্বর প্রশ্নটা আপনারা দেখেন, দি কারেক্ট স্পেলিং ইজ। এটা NSI হচ্ছে ওয়াচার কনস্টেবল পরীক্ষায় এসেছে এবং এখানে এটা মূলত এই শব্দটা যে 4টা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, মূলত শব্দটা হচ্ছে অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন মানে হচ্ছে বাসস্থান। তো হোয়াট ইজ দ্য কারেক্ট স্পেলিং অফ অ্যাকোমোডেশন? 4টা অপশনের মধ্যে সি নম্বরটা হচ্ছে কারেক্ট। অ্যাকোমোডেশন স্পেলিংটা হচ্ছে ACCOMMO, অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন ডাবল সি ডাবল এম হবে কিন্তু, হ্যাঁ, ACCOMMODATION, অ্যাকোমোডেশন। সি নম্বরটা হচ্ছে কারেক্ট। এরপর 4 নম্বর প্রশ্নটা লক্ষ্য করুন, এখানে বলা আছে চুজ দ্য কারেক্ট স্পেলিং। এখানেও 4টা অপশন দেওয়া আছে। মূলত এটা অনেক পরীক্ষাতে আসছে, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে প্রশ্নটা এসেছে এবং এখানে মূলত যে 4টা অপশনের মধ্যে 4টা অপশন লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে মূলত শব্দটা হচ্ছে ব্যুরোক্র্যাট। ব্যুরোক্র্যাট, ব্যুরোক্র্যাট এর স্পেলিংটা হচ্ছে খুব আসে, ব্যুরোক্র্যাট। সি নম্বর অপশনটা হচ্ছে এখানে কারেক্ট, BUREAU CRAT, ব্যুরোক্র্যাট, BUREAU CRAT, ব্যুরোক্র্যাট। 4টা অপশনই খুব কাছাকাছি, কিন্তু সি নম্বরটা হচ্ছে কারেক্ট। ব্যুরোক্র্যাট মানে হচ্ছে আমলা, যেটাকে আমরা বলতে পারি গভর্নমেন্ট অফিসিয়ালস হু ওয়ার্ক ফর দা গভর্নমেন্ট। তাহলে ব্যুরোক্র্যাট এখানে সি নম্বর অপশনটা হচ্ছে কারেক্ট। তাহলে এইভাবে যে আমরা স্পেলিং গুলো দেখছি, যে গুরুত্বপূর্ণ শব্দগুলো, যে শব্দগুলো বারবার বিভিন্ন পরীক্ষাতে আসে এবং পরীক্ষার্থীদের কনফিউজ করে। আজকে আমরা এই 4টা প্রশ্ন 4টা শব্দ আলোচনা করলাম। এই শব্দগুলো নিজেরা প্র্যাকটিস করব আমরা এবং লিখে লিখে প্র্যাকটিস করব, তাহলে অটোমেটিক কারেক্ট স্পেলিংটা আমাদের মাথায় চলে আসবে এবং প্রশ্ন যখন আসবে অটোমেটিক কারেক্ট স্পেলিংটা আমরা আইডেন্টিফাই করতে পারবো, যদি আমরা এটা অনেক বেশি প্র্যাকটিস করি এবং হচ্ছে লিখি, বারবার লিখি। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য।